শ্রী রামকৃষ্ণ পুঁথিপাঠ শ্রীপ্রভুর জন্মকথা। আগের দিন আমরা যেখান থেকে পাঠ করেছিলাম তারপর থেকে শুরু করব। প্রথমেই আমার আরাধ্য দেবতা তথা পথপ্রদর্শক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মহামায়া মা শারদা ও যুগনায়ক স্বামীজি মহারাজের রক্তিম চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণিপাত জানাই। শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই সকল সুধী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। আমি আগের দিন পাঠ করেছিলাম ঠিক শ্রীপ্রভুর জন্মের আগের মুহূর্ত অবধি। আজকে পাঠ এবং ব্যাখ্যা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে তার পর থেকে শুরু করব। প্রণাম জানাই সমস্ত মহারাজদের চরণে আমার প্রণাম জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রাণরাম ইউটিউব চ্যানেলের কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার জানাই তাকে। শুরু করছি আমি শ্রীপ্রভুর জন্মকথা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। ওং নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। প্রণমামি মুহুর্মুহু। ওং নমো শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় ঠাকুর, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। এই পুঁথি রচনা করেছিলেন অক্ষয় কুমার সেন মহাশয়, ঠাকুরের অন্যতম শিষ্য। তো শুরু করছি আমি শ্রীপ্রভুর জন্মকথা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। আগের দিন পাঠ করেছিলাম ঠিক শ্রীপ্রভুর জন্মের আগে অবধি। আজকে তারপর থেকে শুরু করছি। এই রূপে 8-9-10 মাস গত, আইর প্রসব কাল হইল উপস্থিত। প্রহরেক বেলা যাবে ঠাকুরানী কন, বড়ই আসিছে মোর প্রসব বেদন। শুনিয়া চাটুজ্জে কন ইহা কও কিবা, এখন না হলে ঘরে রঘুবীর সেবা। অর্থাৎ মাতা ঠাকুরানী বলছেন 8-10 মাস এমনি করে পার হলো, এবার মাতা ঠাকুরানী বলছেন তার প্রসব বেদনা উপস্থিত হয়েছে এবং তিনি বলছেন যে আমি আর থাকতে পারছি না। তখন ঠাকুরের শ্রীপ্রভুর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি বলছেন যে একই কথা বলছো, কেননা এখনো রঘুবীর সেবা দেওয়া হয়নি। এখনো না হলো ঘরে রঘুবীর সেবা, ঘরে রঘুবীরের সেবা এখনো হয়নি। ঠাকুরের ভোগরাগ হয়ে গেলে সব, তখন হইবে তুমি দিনান্তে প্রসব। যথা কথা দ্বিজ আজ্ঞা দিবা অবসান, সন্ধ্যাকালে দ্বিতীয়ার চাঁদ দীপ্তিমান।
প্রসবের স্থান নির্ধারিত ঢেকিশালে, প্রসব হইল আই কুশলে কুশলে। ঠাকুরের ভোগরাগ দেওয়া হয়ে গেল এবং তখন দিন আনতে দিনের শেষে সেই শ্রীপ্রভুর জন্ম হলো। যথা কথা দ্বিজ আজ্ঞা, অর্থাৎ ঠাকুরের পিতা একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, সেই জন্য তার কথা তিনি যা বলেছিলেন সেটাই ফলে গেল। যখন চাঁদ সন্ধ্যাকালে চাঁদ, দ্বিতীয়ার চাঁদ যখন উঠল, তখন ঢেকিশালে ঠাকুর ভূমিষ্ঠ হলেন। সন 1242 6ই ফাল্গুনে, শুক্লপক্ষ বুধবার দ্বিতীয়া সেদিনে, রবি বুধ চন্দ্র গ্রহ শুভ লগ্নে ধরি, ভূমিতলে অবতীর্ণ গোলক বিহারী। দিনটি ছিল 42 সালের 6ই ফাল্গুন, শুক্লপক্ষ বুধবার দ্বিতীয়া সেদিনে, রবি বুধ চন্দ্র গ্রহ সব শুভ লগ্ন ছিল। সেই ভূমিতলে ভূমিষ্ঠ হলেন আমাদের শ্রীপ্রভু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গের কারণ, বারে বারে হয় তার মর্তে আগমন, জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার, তাজ্জব অদ্ভুত কথা বিস্ময় ব্যাপার। ঢেকির লেজের তলে গর্ত এক থাকে, সদ্যজাত ঢ্যাঁ করিয়া তথা গেছে ঢুকে। শ্রীপ্রভুর এমন রঙ্গ মত্তে, সে মত্তলীলায় এত সুন্দর রঙ্গ শ্রীপ্রভুর, যতবারই জন্মগ্রহণ করেছেন কিছু না কিছু তো রঙ্গ করেছেন। রাম হয়ে কিছু করে গেছেন, কৃষ্ণ হয়ে এসেছেন যে যুগে, রাম হয়ে এসেছেন ত্রেতা যুগেও তিনি অনেক লীলা খেলা দেখিয়ে গেছেন। তারই তো লীলা 14 বছর বনবাস করা, তারপরে সীতাকে ত্যাগ করা, তারপরে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বৃন্দাবনে এসে অনেক লীলা করেছেন কৃষ্ণ, তারপরে শ্রীপ্রভু সেই রাম ও কৃষ্ণ, দাপর যুগে কৃষ্ণ, কলিযুগে রাম ও কৃষ্ণ। তো সেই শ্রীপ্রভুর রঙ্গ প্রতি যুগে যুগে এসছেন সেই লীলা করতে। তা সেই লীলা করতে এসছেন, সুতরাং তাজ্জব অদ্ভুত কথা বিস্ময় ব্যাপার, অর্থাৎ জন্মমাত্র রঙ্গের আরম্ভ হইল তার, মানে জন্ম হতে না হতেই তার শুরু হলো রঙ্গ, এবং সেটা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। সদ্যজাত ট্যাঁ করে কেঁদে উঠেই ঢেকিশালে ঢেকির যে গর্ত ছিল, ঢেকির লেজের গর্তের মধ্যে ঢুকে গেল কেঁদে উঠেই। ধনী কামারিনী ছিল অদূরে বসিয়া, শিশুর রোদন শুনি উতরিল ধে, মহানন্দে আসি ধনী ইতি উতি চায়, শ্রুতি কাগারে শিশু দেখিতে না পায়, বিস্ময় মানিয়া ধনী খুঁজে চারিধারে, পায়ে শেষে ঢেকি লেজ গর্তের ভিতরে। ধনী কামারিনী, যাকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা বলেছিলেন পৈতের সময়, সেই ধনী কামারিনী আসলেন, এসে দেখলেন যে তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন সূতিকাগারে, কিন্তু দেখতে পাচ্ছেন না বাচ্চাকে। তারপরে চারিদিকে খুঁজতে খুঁজতে দেখলেন যে ঢেকিশালের গর্তের ভিতরে ঢুকে বসে আছে। কি শ্রীপ্রভুর কি লীলা, কি রঙ্গ! সুদীর্ঘ আকার শিশু পরম সুন্দর, শোভা পায় গায়ে বর্ণ যিনি শশধর, চাটুজ্জে মশায় ধ্বনি ডাকে উভরায়, পরম সুন্দর শিশু দেখো না হেথায়,
তড়া করি আসি দ্বিজ করে নিরীক্ষণ, দিব্য সুলক্ষণ অঙ্গে সুখী শিশু সুশোভন। খুব সুন্দর, পরম সুন্দর শিশু জন্মগ্রহণ করেছেন এবং দীর্ঘ, খুব লম্বা ফর্সা, খুব সুন্দর শ্রীপ্রভু জন্মগ্রহণ করেছেন। এবং পরম সুন্দর শিশু দেখে তখন ধনিকামারিণী করলেন শশধর, অর্থাৎ যিনি শশধর, চাঁদের শোভা, চাঁদের মতন শোভা যার। চাঁদের মতন শোভা কেন? চাঁদ উজ্জ্বল আলো দেয়, কিন্তু দীপ্তি দেয়, কিন্তু চাঁদের কোনো চাঁদের ছটায় কিছু পুড়ে যায় না। চাঁদের ছটার এত সুন্দর উজ্জ্বল শোভা, উজ্জ্বল দীপ্তি, কিন্তু স্নিগ্ধ, সেটা স্নিগ্ধ দীপ্তি একটা চাঁদের। সেই জন্য বলছেন শশধর, চাঁদের মতন শোভা। তো ঠাকুরও জন্মানোর পরে ঠাকুরেরও এইরকম শোভা দেখা দিচ্ছে। তো ধনিকামারিণী তখন চাটুর্যে মশাইকে, অর্থাৎ ঠাকুরের পিতাকে ডেকে আনলেন যে দেখে যাও, পরম সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে, পরম সুন্দর শিশু দেখো না হেথায়, বলছেন ধনিকামারিণী। তড়া করি আসি দ্বিজ করে নিরীক্ষণ, দিব্য সুলক্ষণ অঙ্গে শিশু সুশোভন। পুলকে পূর্ণিত দ্বিজ গদ গদ কায়, নয়ন নিস্পন্দন নাহি নিমিখ তাহায়। শ্রীপ্রভুর পিতা এত খুশি হলেন শ্রীপ্রভুকে দর্শন করে, ঠাকুরকে দর্শন করে, যে এত সুন্দর দিব্য পুরুষ, দিব্যকান্তি পুরুষ শিশু জন্মগ্রহণ করেছে। তো তিনি খুব আনন্দিত হলেন, আনন্দে পুলকিত হলেন, হয়ে তার এক দৃষ্টে তাকিয়ে রইলেন। এবং তারপরে বলছেন পিতা যে একে, এই কথা যেন চারিদিকে না রটে, একমাত্র ধনিকামারিণী, ঠাকুর এবং ঠাকুরের মাতা জানতেন ঠাকুরের এই রঙ্গলীলার কথা। সঙ্গোপনে রাখিবারে কহিলেন কথা, যেন কেহ নাহি শুনে এসব বারতা। জনক জননী ভাসে আনন্দ সাগরে, বাড়য়ে আহ্লাদ যত পুত্র মুখ হেরে। সুতিকাগারে যেন পূর্ণ চন্দ্রোদয়, যেই দেখে তার মনে এই মতো লয়। শুনি প্রতিবাসী আসে দেখিবারে ছেলে, ছেলে দেখে সবে যায় নিজ ছেলে ভুলে। শ্রীপ্রভুর পিতা বললেন যে এ কথা কাউকে জানিও না। তো যথায় শ্রীপ্রভু কাউকে জানালেন না, কাউকে জানাতে বারণ করলেন শ্রীপ্রভুর জন্মের কথা। তো জন্মের কথা জানুক, কিন্তু তার এই যে এত সুন্দর দিব্যকান্তি শিশু জন্মগ্রহণ করেছে, তার যে পূর্ণ চন্দ্রোদয়, পূর্ণ চন্দ্রোদয় অর্থাৎ পূর্ণ চাঁদের কিরণ, যেটা পূর্ণিমার চাঁদ, গোলাকার সুন্দর শোভা, সেই চাঁদের শোভার মতো সেই শিশু জন্মেছে। তো প্রতিবেশীরা সবাই দেখতে আসছে, এসে তার নিজের ছেলের কথা সকলে ভুলে যাচ্ছে, শ্রীপ্রভুর মুখ দর্শনের জন্য আকুল হয়ে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। দিবানিশি দেখে আসি এই হয় মনে, প্রতিবাসী নিরাশবাসী একে একে। অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ দেখে, অপরূপ আনন্দেতে সবে ভাসমান। কেন এ আহ্লাদ কিছু না বুঝে সন্ধান, নানা কথা নানা জনে করে কানাকানি। প্রতিবেশীরা ছুটে ছুটে আসে, দিবানিশি মনে হয় যেন শিশুটাকে দর্শন করে আসি। সব প্রতিবেশিনীরা, বিশেষ করে মহিলারা, এই অপূর্ব আনন্দ পায় এই চাঁদ মুখ দর্শন করে। শিশুর এই চাঁদ মুখ দর্শন করে এত আনন্দ পায় যে বারে বারে ছুটে ছুটে আসে শিশুর কাছে। বুঝতে পারেন না যে কেন মনে এত আনন্দ হয় এই চাঁদ মুখ দর্শন করে, শ্রীপ্রভুর মুখ দর্শন করে। এমন সুন্দর ছেলে না দেখি না শুনি, কেন এ আহ্লাদ কিছু না বুঝে সন্ধান।
অর্থাৎ এই যে এত আনন্দ কেন মনে হচ্ছে সেটা কেউ বুঝতে পারে না, যার ফলে নানা কথা নানা জনে করে কানাকানি, এমন সুন্দর ছেলে না দেখি না শুনি, কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, শুধু অঙ্গ তবু যেন মনি রত্ন গায়। অর্থাৎ নানা জনে নানা কথা কানাকানি করতে থাকে যে এত সুন্দর ছেলে কোথাও কখনো দেখিনি শুনিনি, কেমন এ ছেলে দেখে জীবন জুড়িয়ে যাচ্ছে, শুধু অঙ্গ, শুধুমাত্র অঙ্গ দিয়েই যেন মনে হচ্ছে, মানে ছোট্ট শিশু, তার গায়ে তো কিছু পরানো নেই, এবং ঠাকুরের পিতা ছিলেন অতিশয় দরিদ্র ব্রাহ্মণ, তো গায়ে তো কিছু পরানো নেই, তাই বলছেন যে শুধু অঙ্গটা দেখেই যেন মনে হচ্ছে গায়ে যেন মণি রত্ন গা থেকে যেন ফেটে পড়ছে। তারপরে এই প্রতিবেশিনীরা বলছেন, দেখেছি তো কত ছেলে, ছেলে কেমন, দিবানিশি বসে দেখি এই হয় মন, নিকটস্থ গ্রামে গ্রামে পড়ে গেল সারা, হয়েছে বাছনি মুখ চন্দ্রিমার পাড়া, দলে দলে মেয়ে ছেলে আসে দেখি বাড়ে, অপূর্ব আনন্দ পায় চাঁদ মুখ হেরে। প্রতিবেশিনীরা দিবানিশি শুধু মনে মনে ভাবছে যে এ কেমন ছেলে জন্মগ্রহণ করেছে, এরকম ছেলে তো কোথাও দেখিনি, কোথাও কখনো দেখিনি শুনিনি। নিকটস্থ গ্রামে যারা ছিলেন তারা একে একে মুখে মুখে রটে গেল যে চন্দ্রিমার মতো, চাঁদের মতো মুখ, অপূর্ব এক দিব্যকান্তি শিশু জন্মগ্রহণ করেছে ওই চন্দ্রামণি দেবী এবং ঠাকুরের শ্রীপ্রভুর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে। তো দলে দলে সমস্ত ছেলে মেয়ে সকলে সেই অপূর্ব চাঁদ মুখ দেখবার জন্য আনন্দিত হয়ে সকলে আসতে থাকলো। এ সময়ে চাটুজ্যের আর্থিক সঙ্গতি দিন দিন যায় যত ততই উন্নতি, বিষয় সম্বলে দ্বিজ অতিশয় কমি, ভূসম্পত্তি মাত্র তার 7 পোয়া জমি, লক্ষ্মী জলা জমিনের এই হয় নাম, বর্ষায় ব্রাহ্মণ অগ্রে 3 গোছা ধান, সহস্তে মিশান কোণে দিতেন পুতিয়া, জয় জয় রঘুবীর ঠাকুর বলিয়া। এই শ্রীপ্রভুর জন্মের পরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় চাটুজ্যের ব্রাহ্মণ মশাইয়ের আর্থিক সঙ্গতি যত দিন যায় ততই বাড়তে থাকে, ততই উন্নতি হতে থাকে। ভূসম্পত্তি বলতে কিছুই ছিল না, অতিশয় কম। লক্ষ্মী জলা নামে একটি ধানের জমি, সেইখানে ঈশান কোণে প্রতি বছর বর্ষার আগে ঈশান কোণে তিনি রঘুবীর জয় রঘুবীর জয় রঘুবীর বলে সেই ধানের গোছা পুঁতে দিতেন। আজও সেই জমি আছে, 7 পোয়া তার সেই জমির জমিটি ছিল 7 পোয়া, ছিল নয় আজও আছে সেই জমি। আজও সেই জমিতে শ্রীপ্রভুর পিতার সেই জমিতে প্রতি বছর বর্ষার আগে ধান রোপণ করা হয়। এই অল্প ভূমি খণ্ডে যাহা কিছু ফলে, বছরের গুজরান সেই ধানে চলে, আর এক ছিল তার আয়ের উপায়, ধনাঢ্য ব্রাহ্মণ যারা জানিত তাহাই, শুদ্ধ সত্য সদাচারী ধর্মপথে মন, মাসে মাসে কিছু দিত ব্যয়েরও কারণ, যে কোনো ব্রাহ্মণে দিলে গ্রহণ না হতো, বিশেষত যে ব্রাহ্মণে শূদ্র যজায়িত। অল্প কিছু ভূমিখণ্ড ছাড়া বছরের সেই ভূমিখণ্ডে যে ধান হতো তাতেই দিন গুজরান হতো। এবং আরেকটি তার আয়ের উপায় ছিল কি, সেই আয়ের উপায় ধনাঢ্য ব্রাহ্মণের আরেকটি আয়ের উপায় ছিল যারা সদাচারী
শুদ্ধ সত্য সদাচারী ধর্মচারী ধর্মপথে মন থাকতো যাদের, তারা মাসে মাসে এই চাটুর্যে মশাইকে কিছু দিতেন বা তিনি যজমানি করতেন সেই সমস্ত বাড়িতে করে, তার সারা বছর এমনি করেই চলে যেত। যে কোনো ব্রাহ্মণের ঘরে তিনি পুজো করতে যেতেন না। শূদ্র যজায়িত, যারা যে ব্রাহ্মণরা মানে শুদ্ধ সত্য হতেন এবং যে ব্রাহ্মণরা প্রকৃত যে শূদ্ররা ব্রাহ্মণকে প্রকৃত সম্মান দিয়ে পুজো করত, তাদের ঘরেই উনি পুজো করতে যেতেন। ব্যয়ের নাহি কতুটি অবস্থা যেমন, যেন হোক দিনে রেতে খায় 10 জন। দুটি দুটি খান অন্ন ঘরে রঘুবীর, নিত্য নিত্য সমাগম অতিথি ফকির। প্রশস্ত পথের পাশে ব্রাহ্মণের ঘর, যে পথে অতিথি নাগা চলে নিরন্তর। যা আয় হতো তার থেকে নিজেরাও 2-10 জন তো নিজেরাও খেতেন, তাছাড়াও 2-10 জনকে খাওয়াতেনও। তো ব্রাহ্মণের পথের পাশেই ব্রাহ্মণের ঘর, যারাই যায় সেই ব্রাহ্মণের ঘরে, শ্রীপ্রভুর পিতার ঘরে আসে। ফকির যারাই আসে তাদেরকেই ফেরাতেন না, তাদেরকেই সেই মানে ক্ষুধা নিবৃত্তি করতেন। সেটা পরে লিখছেন, পুথিকার লিখছেন, সেই পথে পুরুষোত্তমে যাত্রীগণ চলে, উঠে ব্রাহ্মণের ঘরে ক্ষুধা তৃষ্ণা পেলে। বড়ই দয়াদ্র চিত্ত গরিব ব্রাহ্মণ, সামান্য মাটির ঘর খড় আচ্ছাদন। তাও অতি ছোট ছোট নয় পরিসর, সংখ্যায় অনেক নয় 3খানি ঘর। ওই পথ দিয়ে যারা তীর্থযাত্রায় যেত বা যেতেন, প্রত্যেকেই শ্রীপ্রভুর ঘরে ক্ষুধা তৃষ্ণা পেলে শ্রীপ্রভুর ঘরে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীপ্রভুর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে বা অন্নের জন্য ক্ষুধা তৃষ্ণার জন্য আসতেন। তো শ্রীপ্রভুর পিতা তার নিজ সাধ্য মতন তাদের সেবা করতেন, অন্ন ক্ষুধা নিবৃত্তি করতেন, তৃষ্ণার জল দিতেন। সামান্য মাটির ঘর খড় আচ্ছাদন, মাটির ঘর, মাথায় খড় দেওয়া, তাও ছিল অতি ছোট ছোট। ঘরগুলো খুব ছোট ছোট নয়, কিন্তু মাত্র 3খানি ঘর ছিল, মাত্র 3খানি ঘর ছিল। তার মধ্যে 1খানি ঢেকিশাল তার, এখন যেখানে আছে ধানেরও হামার। ভিটার ছপ্পর তার বাহ্য দর্শন, দেখিলেই মনে হয় দিন নিকেতন। তথাপিহ হেন ভাব ভবন উপরে, দেখা মাত্র দর্শকের মন প্রাণ হরে। চারিধারে বৃক্ষলতা অতি মনোরম, যেন মহাতপ পর ঋষির আশ্রম। তার মধ্যে 3খানি ঘরের মধ্যে একটি ছিল ঢেকিশাল, এবং যেটা এখন ধানের হামার তৈরি হয়েছে। পুথিকার লিখছেন, ভিটার ছপ্পর তার বাহ্য দর্শন, তার বাইরে থেকে তার ভিটে দেখলেই বোঝা যেত যে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। দিননিকেতন, কি সুন্দর কথাটা লিখেছেন, নিকেতন, যে নিকেতনে শান্তি পাওয়া যায়। তথাপিও হেন ভাব ভবন উপরে, মানে বাড়ির উপরে দেখলে মনে হতো যে দেখা মাত্রই দর্শকের মন প্রাণ ভরে যেত। মনে হতো চারিধারে বাড়ির চারিধারে বৃক্ষলতা অতি মনোরম, বাড়ির চারিধারে ছিল অনেক গাছগাছালি, অতি মনোরম পরিবেশ, এবং দেখে মনে হতো যেন কোনো ঋষির আশ্রম। শুদ্ধ সত্য ভাবময় শান্তিকর স্থান, ক্ষুধা তৃষ্ণা বাড়ি দয়া সদা বিদ্যমান। তৃষা দূর করিবারে পথিক নিচয়, উপনীত হলে পরে ব্রাহ্মণ আলয়।
অতি আনন্দিত তেহ মহাসমাদরে, না খাইয়ে শাক অন্ন নাহি দেন ছেড়ে। ক্ষুধা তৃষ্ণা বাড়ি বলছে শুদ্ধ সত্য ভাবময় শান্তিকর স্থান। তো জায়গাটা এত সুন্দর, শুদ্ধ সত্য ভাবময়, খুব শান্তিকর, নির্মল, মানে পবিত্র পরিবেশ, একদম ঋষির, কোনো তপবনে ঋষির আশ্রম মনে হয়। সেইখানে সকলেই আসে ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য, এবং যারাই আসে তাদের তৃষা দূর করিবার জন্য। ব্রাহ্মণ খুব আনন্দিত হন মনে। অতি আনন্দিত তেহ মহাসমাদরে, মহাসমাদরে তাদের করেন, সমাদর করেন, মহাসমাদরে তাদের কিছু না হলেও শাক অন্ন খাইয়ে তবে ছাড়েন। আর্থিক এই উন্নতি এই অন্নে অন্ন দান, কোথা হতে জুটে ঘরে না জানে সন্ধান। প্রভু পুত্র যার তার অভাব কিসের, লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভাণ্ডারি কুবের। কোথা হতে এই যে অন্যকে অন্ন দান করতেন, তাতেই কোথা হতে যে তার এই এত আর্থিক উন্নতি হতো তিনি বুঝতেই পারতেন না। যার ঘরে স্বয়ং শ্রী প্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যার পুত্র, সেই ঘরে অন্নের অভাব হবে কি করে। লক্ষ্মী ঘরে আড়ি ধরা ভাণ্ডারি কুবের। লক্ষ্মী ঘরে, লক্ষ্মীর আড়ি ছিল, যেন কুবেরের ভাণ্ডার সেই ঘরে ধরা আছে। আজ এই অবধি পাঠ করলাম। সত্যি শ্রীপ্রভুর জন্মকথা খুব সুন্দর। আজকে দ্বিতীয় দিন, এর পরের দিন জন্মকথার বাকি অংশটা পাঠ করব, তারপরে আবার। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম।